যে সময় এই আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে দিছিল, ইংরেজদের কাছ থেকে আমাদের এই উপমহাদেশ 1947 সালে স্বাধীন করা হয়। এর আগে 200 বছর আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে শাসন করছে। ইংরেজরা 200 বছর শাসন করার পরে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে, অসংখ্য অগণিত মহিলাদের মান ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে। এই ইংরেজের বিরুদ্ধে যখন আমাদের জেহাদ চলতেছিল দেশ স্বাধীন করার, তখন কতগুলি দালালে ইংরেজের পক্ষে দালালি করেছিল এবং ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে হারাম বলে ফতোয়াবাজি করেছিল। এর মধ্যে এক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক নামের বই লেখে সেই বইয়ে ফতোয়াবাজি করেছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। মুসলমান ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতেছিল নিজেদের স্বাধীনতা উদ্ধার করার জন্য। আলেমগণ ফতোয়া দিয়েছিলেন এই জেহাদ, এই মুক্তিযুদ্ধ ফরজ, মুক্তিযুদ্ধ ফরজ বলে আলেমগণ ফতোয়া দিয়েছিলেন। আর গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়াবাজি করেছিল মুক্তিযুদ্ধ ফরজ নয়, মুক্তিযুদ্ধ হারাম। ঠিক তেমনি ভাবে ইংরেজরাও এই যুদ্ধের সময় ইসলামের এই মুসলমানদের এই মুক্তিযুদ্ধকে হারাম বলে ফতোয়াবাজি করেছিল আরেকটা বই লেখে। এই বইয়ের নাম ছিল আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইয়ের মধ্যে লামাযহাবীরাও ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ঘোষণা দিয়েছিল। মুসলমান আলেমগণ ফতোয়া দিলেন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধ ফরজ। দুই দালালে ফতোয়া দিল হারাম। এক দালালের নাম গোলাম আহমদ কাদিয়ানি, এটা যেমন ছিল ইংরেজের দালাল, আমাদের স্বাধীনতার দুশ্মন। আরেক দালাল ছিল লামাযহাবীরা, এরাও এই ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম বলে ফতোয়া দিয়েছিল, এরাও ইংরেজের দালাল। ইংরেজের এই দ্বিতীয় দালাল দলটা, লামাযহাবী দলটা, এরাই এই ফিতনাটা মুসলমান সমাজের মধ্যে সর্বপ্রথম আমদানি করে। সর্বপ্রথম এই লামাযহাবীরাই বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এই কথাটা আপনাদের সকলের জানা থাকা দরকার। তারাবির নামাজ যে 20 রাকাত, এতে দুনিয়ার কোন মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, ভিন্নমত ছিল না, ইখতিলাফ ছিল না, দলাদলি ছিল না, কুন্দল ছিল না। বরং সমস্ত মযহাবের ইমামগণ এই ব্যাপারে ঐক্যমত ঘোষণা করেছিলেন যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটার উপর উম্মত ঐক্যবদ্ধ ছিল। উম্মতের ওই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বপ্রথম ইংরেজের দালাল লামাযহাবী দলটা সর্বপ্রথম বিতর্ক সৃষ্টি করে তারাবির নামাজ 8 রাকাত বলে। 4 মযহাবের 4 ইমাম, 4 মযহাবের সমস্ত অনুসারী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের জামানাত থেকে সর্বযুগের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ মত ছিল তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মধ্যে ফাটল সৃষ্টি করে তারাবির নামাজ 8 রাকাত বলে সর্বপ্রথম ইংরেজের দালাল লামাযহাবীরা। নবী তারাবির নামাজ করাকাত ছিলেন, এই ব্যাপারে একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ করাকাত পড়েছিলেন, এই ব্যাপারেও একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে, যেন লামাযহাবীদের চাপাবাজির কারণে আপনাদের ঈমান আমল যেন দুর্বল হয়ে না যায়, নড়বড়ে হয়ে না যায়। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন।
এখানে রাতের নামাজ বলতে এশার পরে আর ফজরের আগে যেই নামাজটা রাসূল পড়তেন এটাকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। তাইলে রমজান মাসে আল্লাহ রাসূল এশার পরে ফজরের আগে বিতির সহ 23 রাকাত পড়তেন। এর মানে হলো বিতিরের 3 রাকাত আর তারাবির 20 রাকাত। বিতিরের 3 রাকাত, তারাবির 20 রাকাত। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত। আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে কমপক্ষে তারাবির নামাজ পড়ে 20 রাকাত। এখানে 8 রাকাতের কথা সর্বপ্রথম ওটাইয়া ফিতনাটা সৃষ্টি করছে সর্বপ্রথম ইংরেজের দালাল লামজাবিরা। ইংরেজের দালাল লামজাবিরা সর্বপ্রথম তার এই গোটা উম্মত রসুলের যুগের থেকে, সাহাবায়ে কেরামের যুগের থেকে, তাবেঈনের যুগের থেকে সর্বযুগে চালু হওয়া 20 রাকাত তারাবির নামাজের বিরুদ্ধে 8 রাকাত তারাবির নামাজ বলে সর্বপ্রথম ফিতনা উঠাইছে কারা? ইংরেজের দালাল লামজাবিরা। এই যে ফরাইজি সাহেব বলে গেলেন, এই ফিতনাবাজদেরকে যদি একটা সেমিনার করার সুযোগ আপনারা দেন, এই ফিতনাবাজদেরকে যদি একটা মসজিদ বানানোর সুযোগ আপনারা দেন, এই ফিতনাবাজদেরকে যদি কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার সুযোগ আপনারা দেন, আগের দিন সুযোগটা দিলে পরের দিন থেকে এই ফিতনাটা চালু করে দিব। আপনারা কি চান এই সমাজে ফিতনা চালু করুক? ফিতনাবাজদেরকে এই সমাজে না অনুষ্ঠান করতে দেওয়া হবে, না কোনো সেমিনার করতে দেওয়া হবে, না কোনো মসজিদ বানাতে দেওয়া হবে, না কোনো প্রতিষ্ঠান বানাতে দেওয়া হবে। এবার এই চাপাবাজ ফিতনাবাজ ইংরেজের দালাল লামজাহাবিদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তারাবির নামাজ 8 রাকাত পাইলা কোথায়, কয় সহিহ বুখারী শরীফে আছে। এরা সহিহ বুখারী শরীফের নামে কি পরিমাণ মিথ্যাচার করে ফরাজি সাহেবের কাছে কিছু শুনছেন আপনারা? কিছু শুনছেন? বুয়া বুখারী শরীফের নাম ব্যবহার করে, নাম গন্ধও নাই বুখারী শরীফে এই সমস্ত হাদিসের। এই সবগুলি এদের বানোয়াট মন গড়া জাল হাদিস। এই লামজাবিরা বুখারী শরীফের দুয়াইতে যে হাদিসগুলির কথা কয়, এরকম একটা হাদিস হইল তারাবির নামাজ 8 রাকাত বলে বুখারী শরীফে আছে। এক লামজাবিরাতে উঠাইয়া দেওয়া হইল বুখারী শরীফ, দেখা কোন হাদিস আছে তারাবির নামাজ 8 রাকাত। কয় আমি পড়তাম পারি না। এই বান্দরের বান্দর, যে কিতাব পড়তে পারো সেটার নাম কইলে গেল লাগিয়া ওখান কয় বাংলা বুখারী চাইছি। বলেন আপনার এই বাংলা কি মূল বুখারী না অনুবাদ? তুই আগে কইলে না বুখারীর অনুবাদ পাইছি, আগে এই বাটপারিটা করলে গেল গিয়া। এরপরে অনুবাদই উঠাইয়া দেন তারাতে, দেখা কোন হাদিস আছে অনুবাদের বুখারীর তারাবির নামাজ 8 রাকাত? তখন একটা হাদিস দেখায়। এই মর্মে বিভিন্ন হাদিস বুখারী শরীফে আছে। এর মধ্যে একটা হাদিস হইল নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কইলাম রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে, এশার পরে আর ফজরের আগে যে নামাজগুলি রাসূল পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় বলে রাতের নামাজ। ওই বুখারী শরীফের হাদিসটা হলো নবীর বিবি আয়েশা বলেন রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলেন তো এই 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? তাহলে আমরা বিতির তারাবি 8 রাকাত কিনা সেই আলোচনায় পরে যাই। আগে 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 দেখি এই বিতির যে তোমরা কয় 1 রাকাত, তোর হাদিসের বুখারীর হাদিসে কয় বিতির 3 রাকাত। এটা বাংলায় কয় কেঁচু করতে গিয়া সাপ বের হয়ে গেল। এই তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়া তারাবির নামাজ তো 8 রাকাত প্রমাণ হইলই না, বরং যে হাদিসটা দলিল দিল এই হাদিসের দ্বারা বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। তাহলে এই বাটপাড়া যা কয় সহিহ হাদিসে আছে বিতির 1 রাকাত, আর একটা বাটপাড়ি ধরা খাইল। বুখারী শরীফের হাদিসের দ্বারা বিতির 1 রাকাত প্রমাণিত নয়, বুখারী শরীফের হাদিস দ্বারা বিতির 3 রাকাত প্রমাণিত। এবার দেখি এই
বুখারী শরীফে হযরত নবীর বিবি আয়েশার বর্ণিত হাদিসে যেছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের ভাগে রইল 3 রাকাত। আর যে 8 রাকাত রইছে, এই 8 রাকাত নামাজ সম্পর্কে যেই হাদিসে আছে এই 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন কোন মাসে? 12 মাসে। এবার বলুন 12 মাস আল্লাহ রসুল যে 8 রাকাত নামাজ পড়তেন, এটা তারাবি না তোর মাথা না তোর বাপের মাথা? ঠিক কর, বলেন। রসুল 12 মাসই যে 8 রাকাত নামাজ রাতের বেলায় পড়তেন, এটা তারাবি না। তাহলে বাটপারে কিসের হাদিস দিয়ে কিসের দলিল নিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল নিল। নবীর হাদিস নিয়ে এত বড় জালিয়াতি, এত বড় বাটপারি, এত বড় কারচুপি দুনিয়ার আর কেউ করার সাহস পায়নি, স্বয়ং ইবলিসেও না। এই লামজাবিরা নবীর হাদিস দিয়ে যত বড় চুরি করার দুঃসাহস দেখায়। তাহলে বুখারী শরীফে যে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এটার সাথে বছরের নাম, মাস বছরের নাম উল্লেখ নাই? 12 মাসই পড়তেন 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। এটার নাম তারাবি নয়, এটার নাম তাহাজ্জুদ। আর তারাবি হইল 20 রাকাত। এই আগেই কইছি, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস আছে রাসূলও তারাবির নামাজ 8 রাকাত পড়ছেন। খুলাফায়ে রাশিদিনও তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত। রাসূলও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। খুলাফায়ে রাশিদিনও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। গোটা উম্মত শুরু থেকে আজ পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত পড়ে। এখানে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বলে যে বিতর্ক সৃষ্টি করা হলো, এই বিতর্কটা কি? এই বিতর্কটা কি দ্বীনের খেদমত না দিন চুরির ব্যবস্থা? দ্বীনের এই চুরদেরকে এইভাবে নবীর দ্বীনকে হাদিসের নামে জালিয়াতি করে নবীর দ্বীনকে চুরি করার সুযোগ কোন সচেতন মুসলমান দিতে পারে না। বলেছিলাম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। মনে আছে? আলোচনা করতে গিয়ে শুরু হয়েছিল, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দিনের বেলায় যে ব্যক্তি রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ঈমান ঠিক রাখার পর আল্লাহর কাছে ফল পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার আশায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দিবেন যেমন ভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এবার বলেন, দিনের বেলায় যে রোজা রাখবেন আপনারা, আসরক্ত ইফতার করিয়া না সূর্য ডুবার পরে? একটু বুঝে শুনে বলেন। দিনের বেলায় রোজা রাখলে যে আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব, জোহরের সময় ইফতার করলে না আসরের সময় ইফতার করলে না সূর্য ডুবার পরে? রাতের বেলায় তারাবির নামাজ পড়লে